ওদের বাইন্দা দাও। এরা দুজন আছে না, এদের মা আছে, এদের মা আবার আরেক জায়গায় নিয়ে গেছে আজকে, হেঁটে আসছে দেখে। মাটি ভরবো না নিচে দিলা? হ্যাঁ বাইন্দা দাও লাগতো রে, বাইন্দা দাও লাগতো, বাইন্দা দাও, উঁচা বাইন্দা দাও। হ্যাঁ হ্যাঁ, এই তোমার শাক, শাক আর আমাদের ফুলের গাছ, এখানে পাতাবাহার গাছ। এটা হচ্ছে আমাদের দেশি একটা ঘাস, এখানে পানি দিতে দিতে এরা হয়েছে। যেহেতু সবুজ প্রকৃতি ভালো লাগে, এই জন্য আবার এদের তুলে ফেলে নেই, মানে আগাছা হিসাবেই রেখে দিছি থাক। এই যে 3টা গাছ, এটা আলাদা গাছ, ওই পাশেরটা আলাদা। আর এটা হচ্ছে আমাদের পাট শাক গাছ। খাইতেছে? খায় না? এগুলো পালবেন, এরকম 2-1টা করে বাচ্চা পালবেন না, সময় কাটবে আপনাদের, আপনাদের নিজেদেরও ভালো লাগবে, বুঝছেন? এই যেমন সকালবেলা ও সহ আমরা এই পাতাগুলো নিয়ে আসলাম, বাড়ির সবজি নিয়ে আসলাম। হ্যাঁ, দেখেছে যে ভালো একটা জিনিস। 9টা মোরগ আছে, একটা খাইছি সেদিন। আবার ওই যে ওইটা ছেলে হাঁস, এর আবার ইয়েও আছে, এর কি যেন আছে, ওর ছেলে মেয়ে আছে। এই যে দেখেন কতগুলা, এরা হয়েছে 17টা না 18টা। ওই আসতেছে সৈন্যবাহিনী, দেখছেন? এটা হচ্ছে ওদের মা, দেখছেন? এগুলা ভালো লাগার জিনিস ভাই, যে যাই বলেন না কেন। এই যে মুরগি, এখানে এই যে বাচ্চা দেখেন, আবার ওই ডিম পারছে না মুরগি, ওই দিন দেখলাম। ও ডিম পারতে বসছে না, ওই যে ডিম পারতে বসে, এই যে আমি দেখাই। আরে ভাই কেন বলি যে খামার করেন বা 2-1টা জিনিস পালেন, এগুলা আনন্দ আছে ভাই। না এই যে এই দেখেন কোথায় ডিম পারতেছেন। হ্যাঁ, কৃষকের শান্তিটাই তো এখানে, মানে এগুলা দেখলে ভালো লাগে। অনেকগুলো ডিম পারছে, বাচ্চা কাচ্চা খাবে আমাদের। আবার বিষয়টা হচ্ছে যে ও ও কি করছে জানেন? ওর বাচ্চা কিন্তু এই যেগুলা, এই পিচ্ছিগুলা কই যেন গেল, আই তাই তৈ 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 না, টি 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 টি, ওই যে বাচ্চা, ওই যে দেখছেন, ওই যে এই যে আসতেছে, এই যে মহাজন ডাক দিছে, এই যে এদের রাইখ। হ্যাঁ, ওর মা বাচ্চা এই ডিম পারতে গেছে কোনটা দিয়ে। হ্যাঁ, তাইলে এখন এরা কি কষ্টে আছে মা সারা। ওই যে আর একটা আছে অনেকগুলো আছে। ওই যে প্যাকেটিংয়ে আদা গাছ লাগাইছি। আর যেহেতু বিল্ডিংটা আমি এখনো দিতে পারি না, এগুলোও ভাঙা লাগবে, এগুলো এমনিতে ইমিটেশন ভাবে দিছি। তো বিষয়টা হচ্ছে যে গাছগাছালি গাড়বো, আমিও গাড়বো। এখানে রোদের একটু তাপ বেশি, ওইখানে একটা গাছ আছে ওই ঘরটার উপরে, যার কারণে আপনার কি বলা হয়, মানে ভালো লাগে আর কি, ঠান্ডা লাগে। তারপর ফ্রিজ টিয়া আছে। হ্যাঁ, এখানে ওই ধরনের কোনো করি নেই ওইভাবে, যেহেতু আমার বাড়ি হবে এটা ডুপ্লেক্স। এখানে কিছু একটা করলে এগুলো আরও লস প্রজেক্ট, জাস্ট এখানে থাকার একটা ব্যবস্থা আছে। এগুলো এখনও ডেকোরেশন করা হয় নাই। আর আমার ছেলে মেয়ে ওরা আমাদের পুরান বাড়িতে থাকে আমার বাবা মার সাথে। আমিও এখনও এইখানে আসি নাই, এখানে আপাতত এখন ওই কাজের যারা কাজ করে যারা তারাই আছে। কারণ আপনারা জানেন যে আমার মূল বিজনেস হচ্ছে ফার্মের। ওইখানে ওই রাস্তার ওখানে বড় একটা ফার্ম আছে আমার। হ্যাঁ, ওইখানে অনেক গরু, ঈদের আগেও প্রায় 17-18 লাখ টাকার গরু বিক্রি করলাম। আবার আমাদের পুরান বাড়িতেও গরু আছে, হয়তো আপনারা দেখছেন। হ্যাঁ, চলো বাড়ি যাই, ভাতটা তো আমিও খাই নাই, খিদা লাগছে আমার। এখন দেখেন 10টা-11টা বাজে, তারপর ভাত খাই। আমার ছোটো ফোনটা কোন জায়গায়? বাড়িতে না, ফোনটা চার্জ দিতে হবে। আর আমরা অনেক ভাই ব্রাদার আড্ডা দিছি, এখানে গান করছি কালকে। বিখ্যাত সিঙ্গার আমাদের বুলবুল ভাই এখানে আসছিল। বুলবুল আমাদের একটা ছোট ভাই, খন্দকার বুলবুল ভাই, সরি খন্দকার না তো, উনি এমনিতেই বুলবুল ভাই। এটা হচ্ছে আমার বসার জায়গা। ওই যে নিচে দেখেন একটা গিটার আছে। আমার হারমোনিয়ামটাও নিয়ে আসছে এখানে, মানে মাঝে মধ্যে একটু টুংটাং করা হয়। এই যে হারমোনিয়াম দেখাই, এটা হচ্ছে হারমোনিয়াম। হারমোনিয়ামটা সেগুন কাঠের, খুব ভালো রিটের, অনেক ভালো বাজে। সাথে থাকবেন, ফলো দিয়ে রাখবেন। আমরা নিত্যদিনের কাজগুলো দেখানোর চেষ্টা করব, সেটা দুঃখ বেদনা হাসি একজন গ্রামীণ মানুষের জীবন।
এই যেখানে যে পাখির খাঁচাটা দেখতেছেন, এটা হচ্ছে দোতলা সিস্টেম চায়না পাখির খাঁচা। এই যে, তো এটা এমন একটা জিনিস নিখুঁতভাবে তৈরি করছে চায়নারা। এটা সবগুলো পার্ট বাই পার্ট খোলা যায়। হ্যাঁ, এই যে ডুপ্লেক্স সিস্টেমের আর কি এই পাখির খাঁচাটা। তো আমি যখন রংপুর থেকে পাখি কিনলাম, এক জোড়া পাখি 12,000 টাকা দিয়ে নিলাম। এখন আমার মা পাখি পালতে দেবে না, মানে বন্দি খাঁচায় পাখি উনি পালতে দেবে না। তো এখন কী করা যায়, প্রতিদিন মনে করেন যে ঘেঁচার মেচার করে, রাগ হয়, আমাকে মারতেও আসে। সে এত বড় হয়েছে, আমারই বাচ্চা কাছে হয়েছে আর আমাকে মারে। এখন না মা কী করা যায় আর। এখন মনে করেন যে পরে একদিন দেখি যে আমি গেছি বাজারে, গেছি আইসা দেখি যে পাখি তো আমার নাই, টিয়া পাখি 12,000 টাকার পাখি। মা করছে কি রাগ করে ছাড়িয়ে দিছে। এই খাঁচাটা পড়ে আছে, কারো রাখলে নিয়ে যায় না আর কি। যদি কারো লাগে, কোনো ভাই ব্রাদার আশেপাশে থাকেন, নিয়ে যান। এটা এমনিতে পড়ে আছে। এরকম খাঁচা আরও মনে হয় 2-3টা আছে। আর এই বাচ্চাটাকে আমরা এখানে পালতেছি গা, এটাকে নিয়ে আসছে এখানে। এর আবার নাই মা, এর মা নাই বর্তমানে, ওর মা। ওইখানে যে বাচ্চা দুটো দেখলেন, ওই বাচ্চা দুটাকে নিয়ে গেছে আবার ওই যে ছাগলের যে পাঠা দেখাইতে আর বীজ দিতে ছাগলের। আমার ছেলেটাকেও পাঠাইছি ওগুলা কাজে। কারণ হচ্ছে যে এদের কাছে এখন থেকে কাজ না করাইলে আমার ছেলে আবার বুঝবে না। এটা আমার এই যে বাগান, এই গাছগুলো ওই ছাগলই খাইছে, বাচ্চা দুটার মা খাইছে। এখন আবার এইগুলো এইদিকে রাখছি, নাহলে ওই পাশ থেকে ছাগলের বাচ্চা খায়। এই কমলা গাছটা পানি দেওয়া লাগতো। এইটা এখন কই রাখা যায় ভাই? একটু পানির মধ্যে চুপ রাখো, তো চুপ রাখো। এটা পানি তো অনেক দামি একটা গাছ। তো বিষয়টা হচ্ছে যে মোটামুটি এই যে এইটা হচ্ছে, এটা কী গাছ জন্য বলছিল, এটার ফুল আসছে। এটার ফুল যে অনেক বড় হয়, এই যে ফুল আসতেছে। এই যে এখানেও এই দেখেন, এই যে 2টা ফুল আসতেছে। বাহ মাশাআল্লাহ, 3টা, এখানে 4টা, এই 4টা ফুল আসতেছে এখানে। এই যে সেন কি সুন্দর করে প্রত্যেকটাই ফাইন। বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ছাগলকে হিটে আসছে চাচা? বীজ কেমন দেওয়া হয়েছে? আর কি কালার, কেমন কালারের দেখাইছে? ছাগলের মতো না? ও আচ্ছা আচ্ছা, যাও। আব্বু তুমি কি দেখছো? ভালো ছাগল না? সাদা কালা না, মানে মানে কালো লাল হলুদ এরকম নাই? সে বীজ দেওয়া হয়েছে তাহলে না? টাকা দিছিলে চাচা? ওর কি মন খারাপ নাকি? ক টাকার টাকা দিছিলে? 400 টাকা বলি। ও তাই না? আমি জানি চাচাটা ভালোবাসে। চাচা শোনো, তুমি এই ছাগল রাইখা ওইখানে, বুঝছো, ওইখানে বান্ধা রাইখা তুমি চাচা আইসো। ও লবণের পানি দিও না তাহলে চাচা। আর শোনো, এটা বান্ধি রেখে আসো, ভাত খাবো এখন, যাও। আবু চলো, আবু চলো। ওই বাচ্চাগুলোকে দুধ খাওয়াই না এখন, আর যাও। না, এটা উলানে যে আছে, এটা উলান থেকে দুধটা একটু ফালাই দিত। চাচা, তুই বাড়িতে আগে ভাত খা, তারপরে ওইটার দুধগুলো ফালাই দিস। গেট লাগাই দিয়েছিস, কেউ নাই। চলো।